তখন আমি এক হাত ছেড়ে দিলাম। হ্যাঁ, একটা হাত পুরো ছেড়ে দিয়ে ফোনটাকে আরও একটু নিচে নামানোর চেষ্টা করলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল সামান্য ভুল হলেই আমি সোজা নিচে পড়ে যাব। উপরে বেকি কাঁদছিল, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর আমার হাতও ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল ফোনে এখনো কোনো সিগন্যাল নেই। আমাকে আবার ওপরে উঠতে হলো। আমি যখন কষ্ট করে ফিরে এলাম, আমরা দুজনেই প্রায় ভেঙে পড়েছিলাম। তখন হঠাৎ বেকি একটা আইডিয়া দিল, যদি নিচে সিগন্যাল থাকে তাহলে ফোনটাই নিচে পাঠাই না কেন? কিছুক্ষণ আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। এটা পাগলামি ছিল, কিন্তু আমাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। আমি ফোনটাকে আমার জুতোর ভেতর ঢুকিয়ে দিলাম। তারপর বেকি নিজের ব্রা খুলে সেটা ফোনটার চারপাশে পেঁচিয়ে দিল, যেন পড়ে গিয়ে ফোনটা ভেঙে না যায়। তারপর আমরা 2000 ফুট ওপরে দাঁড়িয়ে সেই জুতোটাকে নিচে ছুঁড়ে দিলাম। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। জুতোটাকে ছোট হতে হতে অন্ধকারে হারিয়ে যেতে দেখলাম। মনে হচ্ছিল আমাদের শেষ আশাটাও নিচে পড়ে গেল। তারপর শুরু হলো অপেক্ষা। 1 ঘন্টা, 2 ঘন্টা, আরো অনেক ঘন্টা কেটে গেল। কেউ এলো না, কোনো শব্দ নেই, কোনো হেলিকপ্টার নেই, কোনো উদ্ধারকারী দল নেই। আমার মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা ঘুরছিল, ফোনটা হয়তো পড়েই ভেঙে গেছে। আমরা দুজনেই চুপ হয়ে গিয়েছিলাম। শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল, চোখে আর পানি পর্যন্ত ছিল না। আর ঠিক তখনই, যখন আমরা পুরো আশা হারাতে চলেছিলাম, দূরে কোথাও একটা শব্দ ভেসে